স্টোরি টেলিং রে আইএলটিএস লগে সম্পৃক্ত করার আগে আমার মনে হয় যে আমরা একটু সামারাইজ করিলে স্টোরি টেলিং এর বিষয়টা আমরা কিন্তু স্টোরি টেলিং রে ওলাখান কইতাম পারি যে যে কোনো কথারেও গল্পের মতো করিয়া কইতে পারা একটা স্টোরি টেলিং ওটারে আমরা স্টোরি টেলিং কইতাম পারে। আচ্ছা, এখন আইএলটিএস এর ক্ষেত্রে গেলাম খামো লাগতে পারে। আমার কাছে মনে হয় যে আইএলটিএস মোস্টলি সেকেন্ড পার্ট যেটা পার্ট টু অর্থাৎ গিভিং এ স্পিচ, ওটার মধ্যে হয়তো স্টোরি টেলিংটা খুব ভালোভাবে খামো লাগানো যেতে পারে। রাইট, বিশেষ করে যদি পাস্ট ইভেন্ট নিয়ে আলোচনা। অবশ্যই। যেমন আমি যদি আমার একটা ঘটনা শেয়ার করি, যে আমি যখন স্পিকিং টেস্ট দেওয়াতে গেছিলাম তখন আমার পার্ট 2 চাইছিল যে ডিসক্রাইব এ টাইম when you had an unusual meal। এমন একটা সময়ের কথা কও যখন তুমি একটা আনইউজুয়াল খাবার খাইছো। তো এটা আমি খোয়াতে গিয়ে আমার ঠাস করে আমার মাথার একটা গল্প হয়েছে যে আমি যখন প্রথম দিন দুবাইতে গেছিলাম তখন রমজান আছিল। আর যে সময় গেছিলাম এই সময় যে সময় আমরা বাসাত ফুটছি এয়ারপোর্ট থেকে, তখন এটা আছিল সেহরির সময়। তখন আমরা সেল লাগে খানা অ্যারেঞ্জ করা হয়েছে খুব তাড়াতাড়ি, এবং এখানেও আছিল পাকিস্তানি রুটি, ডাইল আর কিছু ড্রিঙ্কস আছিল। তো এই খাবার এবং পাকিস্তানি রুটিটা মানে আমরা কোনোভাবেই বাংলাদেশের রুটির মতো নাই। তো এটা আমরা আগে খাইছি না, এবং আমরা লাগে অত এটা মজা, এটা পরে মজা লাগছে, কিন্তু এটা এই সময় অত ভালো লাগছে না। এখন আমি যে যে ঘটনাটা আমি হয়েছে, আমি এক্স্যাক্টলি ও সেম জিনিসটা আমার পার্ট 2 আনসার হিসাবে আমি ইংলিশে হয়েছে। তখন দেখা গেছে কি তা আমি একটার পরে একটা কথা হইয়া গেছি গল্পর মতো করিয়া, এবং আমার চিন্তা করি বার করা লাগছে না যে এরপরে আমি কিতা হইতাম। কারণ এই যে গল্পটা, এটা আমার একটা নিজস্ব গল্প, এটা আমার লগে ঘটছে। এখন আমি জানি এর আদ্যপান্ত, আমি জাস্ট যেটা আমি বাংলায় কইলাম না যে স্যারে, ওটাও আমি জাস্ট ইংলিশে কইয়া গেছি। এবং এক্সামিনারেও আমার কাছে লাগছে যে তাই মজা পাইছে এই গল্পটা শুনিয়া। এবং নেক্সট তাই লাস্টে জিজ্ঞাসেন যে ইলাখান, এটাও মানে আইএলস ওলা জিজ্ঞানিও হয় ফলো আপ কোয়েশ্চেন যে আর কিতা ওলাখান একটা মিল খাইতে ইচ্ছা হয়নি, বা তুমি কিতা ইলা সুযোগ পাইলে আবার ওলা খাইবানি। তখন আমি কইছি যে ওই আমার পয়লা এটা বালা না লাগলেও আমি যত দিন গেছে আমি ওসব মানে আলাদা বাংলাদেশি খাবারের বাইরে অন্যান্য খাবার যেগুলো আমি খাইছিলাম এগুলো আমার আস্তে আস্তে ভালো লাগছে, এবং আমি এগুলা আবার খাইলে আবার খাইমু, এগুলা মজা আছে। তো এটাও আমি আমি যতটুকু পারছি আমার লাগান হয়েছে। আমার মনে হয়েছে যে আমি এটা গল্পের ঢঙে হওয়ার কারণে আমার লাগেও সহজ হয়েছে, এবং যে লিসনার এক্সামিনার কিন্তু এই মুহূর্তে লিসনার, তো তাইনোর লাগে এটা শুনতে আরাম হয়েছে। আর এখানেও এক্সামিনারে যে প্রশ্ন করছেন ও প্রশ্নটার সঠিক উত্তরটা দিলে, এবং এটা এমনভাবে কইলে যাতে শুনতে আরাম লাগে, ওলা কইলেও মূলত মার্কসটা বেশি পাওয়া যায়।